আজকের সময় মেশিন অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। মেশিন মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। এছাড়াও কিছু এমন মেশিন আছে যেগুলো খাবার জিনিস তৈরি করে, যেগুলো আমরা আমাদের জীবনে প্রতিদিন খেয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু চমৎকার মেশিন দেখাবো যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মনে হয় না এমন মেশিন এর আগে কখনো দেখেছেন। তো চলুন শুরু করা যাক। চিজ মেকিং। চিজ অনেক মানুষ খুব পছন্দ করেন, সেটা কোনো বার্গারে হোক, পিৎজায় হোক বা চিজের নর্মাল স্লাইস হোক। এগুলো আলাদা আলাদা পদ্ধতিতে খাওয়া হয়ে থাকে। চিজের মধ্যে আবার অনেক প্রকার হয়ে থাকে, যেমন কটেজ চিজ, মজরেলা চিজ ইত্যাদি। এই সমস্ত চিজ তৈরি করার বেসিক প্রসেস একই হয়ে থাকে। তারপরে এগুলো আলাদাভাবে আরও অন্য প্রসেসে তৈরি করা হয়। চিজ বানানোর শুরু হয় দুধ থেকে। দুধ এই মেশিনে ঢালার পর গরম করা হয়, যেন এর ভেতরের সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়। তারপরে দুধের ভেতরে রেনাইট এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট ঢালা হয়। পরে সেই দুধ সলিড ফর্মে আসতে শুরু করে। মেশিন এগুলো অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকে। তারপরে কিছু কর্মচারী এগুলো সাইডে করে আর কাটিং করে। এই টুকরোগুলো উঠিয়ে আবারও গ্রাইন্ড করা হয়। এবার এতে ফ্লেভার দেওয়া হয় আর অনেক সময় ধরে মিক্স করে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। আর এগুলো একটি বক্সে প্যাক করার পর অন্য একটি কাঠের বক্সে রাখা হয়। এগুলো সাধারণ চিজের থেকে অনেক আলাদা হয়ে থাকে। এই চিজগুলো যত পুরনো হয় ততটাই টেস্টি হতে থাকে। ঠিক এমনভাবে এই মেশিন চিজের স্লাইসও বানিয়ে থাকে, কিন্তু এর রেসিপি প্রথমের থেকে আলাদা হয়ে থাকে। তারপর এগুলো সাইজ করে কাটা হয় এবং প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সোনপাপড়ি মেকিং। সোনপাপড়ি সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি, যা প্রায় সকলের পছন্দের হয়ে থাকে, আর বিশেষ করে বাচ্চাদের। কিন্তু আপনারা কি জানেন এই সোনপাপড়ি বানানো হয় কিভাবে? সবার প্রথমে চিনি আর ময়দা ঘি দিয়ে রান্না করা হয়। তারপরে অন্য একটি বড় কড়াইতে চিনি পানি দিয়ে গরম করা হয়। তারপরে এই মিক্সারগুলো ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। চিনির মিক্সার ঠান্ডা হওয়ার পর 4 জন কর্মচারী এই মিক্সারগুলো টেনে টেনে সোনপাপড়ির আকার দিয়ে দেয়। তারপরে ঘি দিয়ে রান্না করা চিনি আর ময়দার মিক্সার ওতে ঢেলে কিছুক্ষণ আবার টানা আর ঘোরানো হয়, যাতে পুরোপুরিভাবে সোনপাপড়ির আকার তৈরি হয়ে যায়। তারপরে এর ওপর ড্রাই ফ্রুট ছেটানো হয়, আর শেষে এগুলো একটি ট্রেতে লোড করে মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে এই মেশিন এগুলোকে সমান বরাবর সাইজ মতো কেটে দেয়। আর তারপর এগুলো প্যাক করে মার্কেটের বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওয়াইন মেকিং প্রসেস। ওয়াইন অ্যালকোহলের মধ্যে সবচেয়ে ক্লাসিক এবং উইন্টেজ মনে করা হয়, যেটা অনেক বছর ধরে কিছু মানুষ পান করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আসলে ওই ওয়াইন কিভাবে বানানো হয়? ওয়াইন আঙুর দিয়ে বানানো হয়, যার শুরু হয় জমি থেকে আঙুর তোলা থেকে। আর এগুলো হাত দিয়ে তোলা হয়, কারণ ওয়াইন অনেক পুরনো পদ্ধতিতে বানানো হয়। এগুলো তোলার জন্য কোনো মেশিনের ব্যবহার করা হয় না। তারপরে এগুলো একটি বড় বাকেটে ঢেলে দেওয়া হয়। বড় বড় বাকেট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে আঙুরগুলো ধুয়ে ফেলা হয় আর তার সাথে পাতা আর নোংরাগুলো বাইরে বের করা হয়। তারপর আঙুরগুলো বড় একটি পাত্রে গরম করা হয়, যেন সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়, এবং 1 সপ্তাহ মতন এমনই রাখা হয়। পাত্রে এতদিন রাখার পর এগুলো প্রেসার মেশিনে ঢালা হয়, যেখানে আঙুরগুলোকে 2 টন ওজনের রোলার প্রেস করা হয়। তারপরে ওয়াইনগুলো ব্যারেলে ঢোকানোর আগে 2 দিন একই ট্যাঙ্কে রাখা হয়, আর ততক্ষণ সেই ব্যারেল ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা হয়। আর তারপর ওই ব্যারেলে ওয়াইন ঢালা হয়। ওয়াইন ব্যারেলে 18 থেকে 30 মাস পর্যন্ত রাখা হয়। তারপরে শেষে ওয়াইন তৈরি হয়ে যায়, আর মেশিন এগুলো বোতলে লোড করে প্যাক করে দেয়।
হাজমোলা মেকিং মেশিন। ছোটবেলায় আমরা হাজমোলা সবাই মজার সাথে খেয়েছি, তাই না? আর আজও আমরা এগুলো খেয়ে থাকি, কারণ এর স্বাদ খুবই অসাধারণ হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন এই ছোট ছোট মজাদার বড়ি আসলে কিভাবে বানানো হয়? আপনি এখন যে মেশিনটি দেখছেন, এতে জিরে ভালোভাবে পিষে গুঁড়ো করা হয়। তারপরে এর হপারে বাকি মশলা আর সিক্রেট স্পাইসেস ঢালা হয়। তারপরে এই জিরে এবং মশলাগুলো একসাথে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে দেয়। তারপরে এই মেশিনে সেই পাউডারগুলোকে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে এগুলো প্যাকেটে এবং বোতলে প্যাক করে দেয়। আর শেষে তৈরি হয়ে যায় এমন হজমোলা। রাস্ক মেকিং মেশিন। সন্ধ্যার চায়ের সাথে হোক বা সকালের নাস্তা, রাস্ক, যাকে আমরা টোস্ট বলি, এগুলি খুবই আরামসে খাওয়ার একটি জিনিস। কিন্তু আপনারা কি জানেন আসলে এই টোস্ট বানানো হয় কিভাবে? এই টোস্টগুলো খুবই বড় স্কেলে বানানো হয়। সবার প্রথমে মেশিনে আটা এবং বেকিং সোডা ঢেলে পানির সাথে মিক্স করা হয়। তারপরে আটাগুলোকে 45 মিনিট মতন ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হয়। তারপরে আটাগুলোতে রেসিপির অনুসারে সমস্ত উপাদান ঢেলে মিক্স করা হয়। তারপরে সফট মিক্সার তৈরি হয়ে যায়, আর এগুলো কনভেয়ার বেল্টে ঢালা হয়, যেখানে আটাকে লম্বা টুকরোতে কাটা হয় আর বেল্টের মাধ্যমে রোল করা হয়। তারপরে সামনে থাকা ট্রেতে ঢেলে ওভেনে ব্রেক করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে আটা 90 মিনিট মতন ব্রেক করা হয়, আর ওখানেই আটা ব্রেডের আকার নিয়ে নেয়। আর পরে ব্রেডগুলো ট্রে থেকে বের করে টোস্টের আকারে কাটা হয়। আর শেষে এগুলো আবার ওভেনে ঢেলে ব্রেক করা হয়, যার ফলে এগুলো মুচমুচে হয়ে যায়। আর তারপরে এগুলো প্যাক করা হয় এবং ওখান থেকেই আমাদের কাছের মার্কেটে পৌঁছে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।